হ্যালো বন্ধুরা, সোজা সাপটা রান্নায় সবাইকে স্বাগত। আজকে এঁচোড়ের তরকারি করব। নিরামিষে এঁচোড়, নিরামিষ করে করব। তো প্রথমে এঁচোড়টাকে কেটে নিয়েছি। এখন একটু লবণ দিয়ে দিলাম, একটু সেদ্ধ করে নেব। আলু কেটে রেখেছি, আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে যাচ্ছে, একটু লবণ দিয়ে দিলাম, একটু সেদ্ধও হয়ে যাবে তাড়াতাড়ি। কড়াই বসিয়েছি, ওর মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম, তেজপাতা দিয়েছি, দারচিনি এলাচ একটু থেতো করে দিয়েছি, জিরে দিয়েছি আর একটা স্টার এলাচ দিয়েছি, হিং দিয়ে দিলাম একটু। এখন মিক্সিতে মশলা করে রেখেছিলাম, এটা হচ্ছে আদা, টমেটো, লঙ্কা বাটা দিয়ে দিয়েছি। এখন এটা গুঁড়ো মশলা একটু জল দিয়ে গুলিয়ে দিয়ে দিলাম। শুকনো লঙ্কা, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো এগুলো সব দিয়ে দিলাম। একটু চিনি দিলাম, কালারটাও ভালো হবে আর একটু মিষ্টি দিলে ভালোই হয় নিরামিষে। এঁচড়গুলো এখন দিয়ে দিলাম, সাথে আলুটাও এখন একটু নেড়ে চেড়ে আলুটাও দিয়ে দেব। পেঁয়াজ রসুন ছাড়াই এটা হবে, একদমই নিরামিষ। আলুগুলো দিয়ে দিয়েছি, এখন একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। নিরামিষের দিনে বেশ ভালোই লাগে, একটু ঠিকঠাক মশলা দিয়ে রান্না করলে এঁচোড়টা ভালোই লাগে। ঢাকনা দিয়েছিলাম, একটু ঢাকনাটা খুলে নিয়েছি, এখন আবার একটু নেড়ে চেড়ে দেব। আর একবারও ঢেকেছিলাম, একটু ঢেকে ঢেকে রান্না করলে ভালো সেদ্ধ হয়, আস্তে আস্তে হয়। তো হয়ে গেছে ঢাকনাটা, এখন প্রায় সেদ্ধ হয়ে গেছে। আর একটু হবে। তো কষানো হয়ে গেছে, জলটা দিয়ে দিলাম। ঝোলটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। লবণ দিলাম, আলুতে অল্প আগে দিয়েছিলাম, কাঁঠালেও দিয়েছিলাম, মানে এঁচোড়ে, তো আরেকটু দিয়ে দিলাম, আবার ঢেকে দিলাম। প্রায় রান্নাটা হয়ে এসেছে। ঝোল দেব না বেশি, এটা ঘি দিলাম, ঘিটা একটু গলিয়ে নিয়েছি, একটু ঘি দিলাম। ঝোল দেব না, একদম গা মাখা রান্না করব। এখন গরম মশলা গুঁড়ো দিয়েছি, আর কটা কাঁচা লঙ্কা দিলাম, একটু গন্ধটা ভালো হবে। কাঁচা লঙ্কার একটা সুন্দর গন্ধ আছে, ভালো লাগবে। আবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, এখনই নামিয়ে নেব। তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটি, তাহলে কমেন্টে জানিও। একদম নামিয়ে নিয়েছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এরপরে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে।